اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير، لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. وقال تعالى: ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال تعالى: وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाजरीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এবং ঈমানের দৌলত দান করেছেন। দুনিয়া আখিরাতে আমাদেরকে সফল কাম বানানোর জন্য, চিরস্থায়ী কামিয়াবি অর্জন করার জন্য কোরআন হাদিসের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। কোন ব্যক্তি যদি দুনিয়া আখিরাতে পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে চায়, তাহলে তার জন্য কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানা, নিজের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। কোরআন হাদিসকে আঁকড়ে ধরা ছাড়া, কোরআন হাদিসের বিধান মতন জীবন যাপন করা ছাড়া কোনো ব্যক্তি কামিয়াবি অর্জন করতে পারে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। যারা অমুসলিম, কোরআন হাদিস মানে না, ইসলাম মানে না, কিংবা যারা মুসলমান, নামেই মুসলমান, কোরআন হাদিসের হুকুম আহকামের কোনো ধার ধারে না, এদের অনেককে আমরা দুনিয়াতে খুশহাল দেখি, আরাম আর ভোগ বিলাসের জিন্দগিতে দেখি, মান মর্যাদার মধ্যে দেখি। এইগুলো দেখে আমরা ধোঁকা খাই, আমরা ভুল বুঝি, আমরা মনে করি
যে আল্লাহকে না মানলেও, ইসলাম না মানলেও, কোরআন হাদিস না মানলেও মনে হয় কামিয়াব হওয়া যায়। যার কারণে সমস্ত নাস্তিক, মুরতাদ, অমুসলিম কিংবা মুসলমান নামধারী বদ্দিন এরা তো কত সুন্দরভাবে জীবনযাপন করছে, কত মান মর্যাদা নিয়ে আছে, কত টাকা পয়সার মালিক, কত গাড়ি বাড়ির মালিক। তাহলে কামিয়াবি অর্জন করার জন্য ইসলাম না মানলেও চলে, এটা দেখে আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই। যার কারণে যাদের আখেরাতের ভয় আছে, আমরা অল্প স্বল্প আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি, তারাও ধোঁকার মধ্যে পড়ে যায় এবং আমাদের আমলের মধ্যে শিথিলতা চলে আসে। এগুলো দেখে আমরা ধোঁকা খাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা ধোঁকা খেয়ে যাবে, তোমাদের ঈমান নষ্ট হওয়ার কাছাকাছি হয়ে যাবে। এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি এই কাফের এবং জালেমদেরকে দুনিয়াতেই এমন নিয়ামত দিতাম যে তাদের ঘর বাড়ি এইগুলো সোনা রূপা দ্বারাই বানিয়ে দিতাম। আল্লাহ তাআলাই বলেছেন সূরা যুখরুফ 25 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা ধোঁকার মধ্যে পড়ে যাবে, ভুল বুঝবে। এরকম যদি না হতো তো কাফেরদেরকে আরও দিতাম, খোদাদ্রোহীদেরকে আরও দিতাম। কিন্তু তোমরা দুর্বল ইমানদার, এইগুলো দেখে তোমরা ইমান হারা হয়ে বসবে। মরার পরে কি হবে না হবে, দুনিয়াতে একটু ভোগ করে নিই, এই ভোগ করার জন্য ইমান আমল নষ্ট করে বসতে। এই জন্য এই পর্যন্তই ক্ষান্ত করেছি। এদের বাড়ি ঘরগুলো সোনার উপর হয় নাই, কিন্তু আমি বানিয়ে দিতে পারতাম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে কাউকে আরামে থাকতে দেখে, কাউকে নেয়ামতের মধ্যে থাকতে দেখে যেন তোমরা ভুল বুঝো না, বরং তাদের যে আখেরাতে নাই, দুনিয়াতেই তাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের জন্য আখেরাতে রাখা হয়েছে। এটা বোঝানোর জন্যই যারা খোদাদ্রোহী, বেদিন, বদ্দিন, দিন থেকে দূরে, তাদেরকে আমি দুনিয়াতে সামান্য কিছু ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি। এইগুলো দেখে তোমরা ধোঁকার মধ্যে পড়ো না। আসল কামিয়াবি, আসল সফলতা এটা হলো আখেরাতের কামিয়াবি এবং আখেরাতের সফলতা। দুনিয়ার সফলতা এটা ধোঁকা ছাড়া আর কিছুই না। কাজে দুনিয়ার কিছু যদি পেয়ে যাও, এটাকে তোমরা কামিয়াবি মনে করো না। আর এই কামিয়াবি অর্জন করার জন্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো না, কোরআন হাদিসের বিধানকে লঙ্ঘন করো না। এই কথাটা ভালোভাবে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন পারার মধ্যে ওই সমস্ত লোকদের ঘটনা বারবার বর্ণনা করেছেন যারা দুনিয়াতে অনেক ক্ষমতার অধিকারী ছিল, অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, অনেক লোক লস্কর বাহিনীর মালিক ছিল এবং তারা মনে করত আমরা চিরস্থায়ী সফলতা পেয়ে গেছি। কিন্তু যখন তাদের অন্যায় পাপ সীমা অতিক্রম করেছে, তখন তাদের এ সমস্ত আসবাব কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে পাকড়াও করেছেন, এই ঘটনা কোরআনে পাকের এক জায়গায় না, প্রায় প্রত্যেক সূরার মধ্যে, প্রত্যেক পারার মধ্যে বয়ান করেছেন। কেন বয়ান করেছেন? কোরআনে পাক হলো ইবরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যদি তুমি কোরআনের তেলাওয়াত করো আর কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, মানুষের ইতিহাস পড়ো, মানুষের অবস্থা বিশ্লেষণ করো, তারা কি ছিল, কি মনে করেছিল, তাদের সাথে আল্লাহর মুআমালা কি হয়েছে, এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই জন্য বারবার কোরআনে পাকের মধ্যে নমরুদ, হামান, কারুন, ফেরাউন, আবু লাহাব, আবু জাহাল, যারা বিভিন্ন লাইনে বড় বড় ব্যক্তিত্বের অধিকারী ছিল, কেউ ব্যবসার লাইনে, কেউ টাকা পয়সার লাইনে, কেউ ক্ষমতার লাইনে, কেউ পদ পদবীর লাইনে, এই সকলের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একবার দুইবার না, বারবার বয়ান করেছে। উদ্দেশ্য এটা যেন কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআনের অর্থ মর্ম অনুধাবন করতে করতে
এই জিনিসগুলি মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যায় এবং তাদের যে কারণে পাকড়াও হয়েছে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছেন, কারোর উপরে আগুনের বৃষ্টি হয়েছে, কারোর উপরে পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছে, কাউকে ভূমিকম্প ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এগুলো বারবার বয়ান করেছেন যেন দুনিয়ার মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেরা ওই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। তো যে ব্যক্তি এই সমস্ত জিনিস থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে পরিবর্তন আনে, নিজেকে আখেরাতমুখী করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান বলে অভিহিত করেছেন। আর যারা এর থেকে শিক্ষা গ্রহণ করে না, এদেরকে মূর্খ এবং বোকা বলে অভিহিত করেছেন। একটা জিনিস সবসময় মনে রাখা দরকার, সেটা হলো আমরা মুসলমান, আল্লাহ পাকের উপরে ঈমান আনার মাধ্যমে আমরা মুমিন হিসাবে গণ্য হয়েছি। এই ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম না, এই ঈমান হলো 7টা জিনিসের নাম। এই 7টা জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস না আসা পর্যন্ত মানুষ যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, যতই কালেমে শাহাদাত পড়ুক, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। 7টা জিনিসের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনা, যত রসুল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য এই রসুলদের উপরে ঈমান আনা, আর এই 4টের পরে আরও 3টা জিনিস। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণকৃত তাকদীরের কারণেই হয়। মানুষকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর নির্ধারণ করে রেখেছেন, কখন কার কি হবে, কে কোন অবস্থায় পৌঁছবে, কার কিভাবে পাকড়াও হবে, কে কামিয়াব হবে, কে সফলকাম হবে। এগুলো আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এটা হবেই, কেউ ঠেকাতে পারবে না। যদি এর উপরে বিশ্বাস না থাকে তাহলে সে ব্যক্তি মুমিন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কিন্তু তাকদীরকে বিশ্বাস করলো না, তাকদীরকে বিশ্বাস না করলে সে মুসলমান না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অর্থই হলো এই 7টা জিনিসের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হলো তাকদীর। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রেখে দিয়ে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পরে কলম সৃষ্টি করলেন। কলমকে বললেন লেখো। কলম জিজ্ঞেস করলো কি লিখবো? আল্লাহ তাআলা বললেন যা হয়েছে, যা হবে, যা হচ্ছে সব লেখো। আল্লাহ পাক তাকে ওই জ্ঞান দিয়ে দিলেন, কলম সব লিখে দিল যা কিছু হবে কিয়ামত পর্যন্ত। এরপরে জুফাল কালাম, কলমের কালি শুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যা কিছু হবে কলম লিখে শেষ করে দিয়েছে, কলমের কালি শুকিয়ে গেছে, অর্থাৎ এই লেখার পরে এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। যা লেখা আছে ওইটা হবেই, সব লিখে দেওয়া হয়েছে 50,000 বছর আগে। এতে যদি বিন্দু মাত্র কারো সন্দেহ থাকে তাহলে সে ব্যক্তি মুসলমান না। এখানে এসেই আমরা আমাদের অনেকের ঈমানকে নষ্ট করে ফেলি, বিভিন্ন মন্তব্য করি, বিভিন্ন কথা বলি, এরকম কেন হয় না, ওরকম কেন হয় না, আল্লাহ কি দেখে না, আল্লাহ কেন পাকড়াও করে না, বিভিন্ন কথা বলে আমরা আমাদের ঈমানকে ধ্বংস করি, ঈমানকে নষ্ট করি। এই সমস্ত মন্তব্য করলে ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের কাজ হলো নিজেদের আমলকে দুরস্ত করা। যতটুকু দায়িত্ব আমাদের অতটুকু দায়িত্ব পালন করতে হবে। যখন আমরা আমাদের দায়িত্ব পালন করব তো আল্লাহ রাব্বুল আলামিনের যেটা করার তিনি সেটা করবেন। আমাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ পাকের যে হুকুম আমাদের জন্য আছে করণীয় এবং যে হুকুমগুলি আমাদের জন্য আছে বর্জনীয়,
এই করণীয়গুলি করে যেতে হবে, বর্জনীয়গুলিকে বর্জন করতে থাকতে হবে, অন্যদেরকে এর দাওয়াত দিতে হবে, বিপদ আপদ পেরেশানি আসলে সবর করতে হবে, আল্লাহর নিকট দোয়া করতে হবে। দোয়াও মুখুল ইবাদা, দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং মদদ আমরা লাভ করতে পারবো। এই কাজগুলি আমাদেরকে করার জন্য বলা হয়েছে। এইগুলো না করে আমরা বিভিন্ন পথ অবলম্বন করি, আসবাবের মধ্যে কামিয়াবি দেখি, আসবাব এবং বস্তু জগতের মধ্যে আমরা সফলতা দেখি, এইগুলোর মাধ্যমে সফলতা অর্জন করতে চেষ্টা করি, আল্লাহকে ভুলে যাই, তখন আমরা আল্লাহ তাআলার মদদ থেকে বঞ্চিত হয়ে যাই। কোনো আসবাবের মধ্যে কামিয়াবি নাই, কোনো বস্তুর মধ্যে কামিয়াবি নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে বিভিন্ন ঘটনা আমাদের সামনে রেখে দিয়েছেন এবং কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। দুনিয়াতে কত ছোট ছোট দল, তারা বড় বড় দলের উপরে বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম, ছোট ছোট দল, তারা বড় বড় দলের উপরে বিজয়ী হয়েছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা যদি না থাকে, আল্লাহর মদদ যদি না থাকে, তাহলে কোনো বড় দল শুধুমাত্র নিজেদের শক্তি সামর্থ্য আসবাব এইগুলো দিয়ে কামিয়াব হতে পারে না। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ইতিহাস আমাদের সামনে রেখে দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না, হ্যাঁ, উর্দি ছিল না, কোনো যুদ্ধের পোশাক ছিল না, কেউ খালি গায়েও যুদ্ধ করতে চলে গেছে। যেখানে যুদ্ধটা হলো তীর তরবারির, তীর ছুড়লে গায়ে এসে লাগবে, তলোয়ার দিয়ে কোপ মারলে শরীর দ্বিখণ্ডিত হয়ে যাবে। কোনো অস্ত্রপাতি ছিল না, মাত্র 2টা ঘোড়া, 8টা উট আর 8-10টা তরবারি, আর কেউ গাছের ডাল নিয়ে যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহ পাকের নিকট দোয়া করেছেন যে আল্লাহ, দুনিয়াতে তোমার ইবাদত করার মতো মাত্র এই কজন মানুষ আমরা, আর কেউ নাই। মদিনায় যারা আছে নারী আর শিশু, কোনো পুরুষ নাই। পুরুষ ছিল 313 জন, তারা সবাই চলে আসছে, কিন্তু হাতিয়ার নাই, আসবাব নাই। সারা রাত দোয়া করেছে যে দুনিয়াতে তোমার ইবাদত করার মতো মাত্র আমরা এই কয়জন। এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, এরা যদি পরাজিত হয়, তাহলে দুনিয়াতে তোমার ইবাদত করার কেউ থাকবে না, তোমাকে রব বলে ডাকার কেউ থাকবে না। সারা রাত দোয়া করেছেন। আসবাবের উপরে ভরসা করেন নাই, অস্ত্রের উপরে ভরসা করেন নাই, আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করেছেন, আল্লাহ পাকের মদদের উপরে ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় একেবারেই অল্প এবং দুর্বল। ওই অবস্থায় তোমাদেরকে সাহায্য করেছেন এবং তোমাদের জন্য ফেরেশতা পাঠিয়েছেন। এরপরে বদরের যুদ্ধে এমন বিজয় হলো যা কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে লিখিত থাকবে, মানুষ শিক্ষা গ্রহণ করবে। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী হলো, আর মুসলমানদের মাত্র 14 জন শহীদ হলো, অথচ এদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এর বিপরীত চিত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যে মানুষ যখন সংখ্যাধিক্যের উপরে ইয়াকিন রাখে, আসবাবের উপরে ইয়াকিন রাখে, আল্লাহর জাতের উপর থেকে ইয়াকিন হটে যায়, তখন এরা সাহায্য থেকে, আল্লাহ তাআলার মদদ থেকে বঞ্চিত হয়ে যায়। যেহেতু আল্লাহর উপর থেকে তারা ইয়াকিনকে হটিয়ে মখলুকের উপরে, বস্তুর উপরে তারা ইয়াকিনকে নিবদ্ধ করেছে। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন হুনাইনের যুদ্ধে। মক্কা বিজয় হওয়ার পরে যখন হুনাইনের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 12,000। মক্কা বিজয় হওয়ার কারণে অস্ত্র শস্ত্রে সজ্জিত মুসলমান 12,000, আর যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল এদের সংখ্যা ছিল মাত্র 4,000। হুনাইনের কাফেরের সংখ্যা ছিল মাত্র 4,000। তারাও তেমন অস্ত্রশস্ত্র, শুধু তীর ছিল, অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল না।
কিন্তু মুসলমানের কাছে অস্ত্র ছিল ভরপুর, সংখ্যায় 3 গুণ। তো তখন কোনো কোনো মুসলমানের অন্তরে খেয়াল আসলো যে আজকে আমাদেরকে কে পরাজিত করবে, আজকে আমাদেরকে পরাজিত করার কেউ না, শুধু খেয়াল আসছে মনের মধ্যে। কিন্তু একজন নৌজওয়ান যারা কেবলই নতুন মুসলমান হয়েছেন, তাদের মুখ দিয়ে বের হয়ে গেছে আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নাই। অনেকের অন্তরের মধ্যে খেয়াল আসছে, দুই একজনের মুখ দিয়ে বের হয়ে গেছে আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নাই। অন্য কারোর সাথে শেয়ার করে নাই, শুধু নিজের মুখেই বলেছে। আর বেশিরভাগ অন্তরের মধ্যে চিন্তা আসছে। এটা আল্লাহ পাকের নিকট পছন্দ হয় নাই যে আসবাব দেখে, অস্ত্র দেখে তুমি আল্লাহর সাহায্যের কথা ভুলে গেলে, আল্লাহ পাকের মদদের কথা ভুলে গেলে। দেখো তোমার অস্ত্র তোমাকে কিভাবে রক্ষা করে, তোমার এই বড় দল তোমাকে কিভাবে রক্ষা করে, এটা তুমি দেখো। তো কি হলো, তখন মুসলমান হুনাইনের ময়দানে গেল। তো কাফের যারা ছিল হাওয়াজিন গোত্রের, তারা পাহাড়ের আশেপাশে পাথরের আড়ালে গুহার মধ্যে লুকিয়েছিল পজিশন নিয়ে। সেখান থেকে তারা এমনভাবে তীর নিক্ষেপ করতে শুরু করলো যে মুসলমান হতচকিত হয়ে তারা সামলাতে পারল না, যুদ্ধের ময়দানে দাঁড়াতেও পারল না। অতি অল্প সময়ের মধ্যে সব ছত্রভঙ্গ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল, পদস্খলন হয়ে গেছে। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে 5 জন সাহাবী তারা ময়দানে ছিলেন, তারা পলায়ন করেন নাই, তারা ওখান থেকে সরেন নাই, যেহেতু আল্লাহ রসুলের ইয়াকিন আল্লাহর জাতের উপরে ছিল। তিনি যখন সাহাবীদেরকে হুঙ্কার দিলেন, ডাক দিলেন, বলে আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যাবাদী নবী নই, আমি তো আব্দুল মুত্তালিবের সন্তান, তোমরা কেন পালিয়ে ছুটে আসো সবাই। নবীজির এই আওয়াজটা তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে ডাক দিলেন, এই কথাটাকে পুনর্ব্যক্ত করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন, তার গলায় এত জোর ছিল, একবার হুঙ্কার দিলে, চিৎকার করলে 2-3 মাইল দূর থেকে শোনা যেত। তো উনি যখন ডাক দিলেন যে মুসলমান, তোমাদের নবীকে ফেলে রেখে কোথায় পালাচ্ছ, নবী এখানে যুদ্ধের ময়দানে, তোমরা পালাচ্ছ কোথায়। এই ডাক দেওয়ার সাথে সাথে মুসলমান যে যেখানে ছিল 2-3 কিলোমিটারের মধ্যে ছত্রভঙ্গ, তারা সবাই আবার তওবা করে অনুতপ্ত হয়ে যখন যুদ্ধের ময়দানে ফিরে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করলেন, এমন বিজয় যে হুনাইনের যুদ্ধে মুসলমানরা এই পরিমাণ মালে গনিমত লাভ করলেন, এর আগে অন্য কোনো যুদ্ধের মধ্যে এরকম মালে গনিমত লাভ করতে পারেন নাই। দুটো ঘটনা যদি আমরা মনে রাখি, বিশ্লেষণ করি, তাহলে এইটাই আমাদের শিক্ষার জন্য যথেষ্ট যে আমাদের ইয়াকিন, বিশ্বাস ততদিন পর্যন্ত আল্লাহর উপরে থাকবে, আল্লাহর মদদের উপরে থাকবে, তো আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা খালি হাত থাকি। আর যখনই আমাদের ইয়াকিন আসবাবের দিকে যাবে, অস্ত্রের দিকে যাবে, সংখ্যাধিক্যের দিকে যাবে, তখন তার পতন এবং পরাজয় অনিবার্য। ফেরাউনের একই অবস্থা ছিল, 7 লক্ষ বাহিনী রওনা হয়েছিল। বনী ইসরাইলের সংখ্যা ছিল 5 লাখ, তাও নারী, শিশু, বাচ্চা এইগুলো মিলে মাত্র 5 লাখ ছিল। আর ফেরাউনের সেনাবাহিনীর সংখ্যাই ছিল 7 লাখ। যখন মুসা আলাইহিস সালাম তার বাহিনী লোকজনকে নিয়ে মিশর থেকে বের হয়ে গেলেন, ফেরাউনের অত্যাচারে জর্জরিত হয়ে মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যেতে চাইলেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন। তো তিনি লোকদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন, লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। আর সেখানে আল্লাহ পাকের হুকুমে যখন লাঠি মারা হলো সাগরের মধ্যে, লাঠি মারার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে গেল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। তারা ওখান থেকে নিরাপদে পার হয়ে ও পারে চলে গেলেন। এমন সময় ফেরাউন তার দলবল নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। আর এই রাস্তা বানানো দেখে বললো, দেখো আমি তো ক্ষুধা, তোমাদের জন্য আমি রাস্তা বানিয়েছি, চলো নদীর মধ্যে ঝাঁপ মারো। হ্যাঁ, তো তারা নামতে চায় নাই, কিন্তু তারপরেও নির্দেশ পেয়ে তারা নামলো। ঠিক যখন সমুদ্রের মাঝামাঝি পৌঁছলো, তখন আল্লাহ পাকের হুকুমে এই পানিগুলো একসাথে মিলে গেল এবং ফেরাউন সহ তার সৈন্যবাহিনী এখানে সলিল সমাধি হলো, পানিতে নিমজ্জিত হলো। ফেরাউনের 400 বছরের রাজত্ব খতম হয়ে গেল। 400 বছর রাজত্ব খতম। অথচ এই দীর্ঘদিন রাজত্ব করার কারণে আর এত লোক লস্করের কারণে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আনা, আনা রব্বুকুমুল আলা। এই আনা শব্দ, আনা আরবিতে বাংলা বলে আমি, এটা আল্লাহ পাকের নিয়ে অত্যন্ত অপছন্দনীয়। যখন বলে আমি, আমি এই পারি, আমি এই করি, আমি এই করব, আমি সেই করব, আমার এই ক্ষমতা, এই আমি শব্দটা, এটাকে আমিত্ব বলা হয়। আরবিতে বলা হয় আনানিয়াত, বাংলায় বলে আমিত্ব।
ইবলিস এই আনা বলে চিরদিনের জন্য বিতাড়িত এবং মালউন হয়ে গেছে। যখন ইবলিসকে সেজদা করতে বলা হলো আদম আলাইহিস সালামকে, তো ইবলিস কি বললো? আনা খায়রুম মিনহু। ইবলিস আনা শব্দ ব্যবহার করেছিল, আনা মানে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এবার যুক্তিও দিল, আমাকে আগুনের দ্বারা তৈরি করেছেন, আগুন উপরের দিকে ওঠে। আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, মাটি নিচের দিকে নামে। যে উপরে ওঠে তার পাওয়ার বেশি, তার ক্ষমতা বেশি, তা আমি কেন আদমকে সেজদা করব? সেও বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। এই আনা শব্দটা আল্লাহ পাকের নিকট পছন্দনীয় না, এটা থেকে বান্দার অহংকার ফুটে ওঠে। ফেরাউনও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নমরুদও বলেছিল আনা ওহি অমিত। যখন ইব্রাহিম ইসলামকে ধরে নিয়ে আসা হলো, নমরুদের সামনে দাওয়াত দিতে গেলেন। নমরুদ জিজ্ঞেস করলো তোমার খোদাকে? বললেন আমার খোদা। পরিচয় দিলেন, তোমার খোদা কি পারে? বলে আমার খোদা তো যাকে ইচ্ছা মারতে পারে, যাকে ইচ্ছা জীবন দিতে পারে। নমরুদ বলল আরে তো আমিও পারি, আনা ওহি অমিত। নমরুদ আনা ব্যবহার করলো, আমিও পারি। আমি কি পারি? আমিও যাকে ইচ্ছা মারতে পারি, যাকে ইচ্ছা ছাড়তে পারি। এই বলে জেলখানা থেকে দুজন লোককে বের করে নিয়ে আসলো, মানে একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল। দেখো আমি কি না পারি, তোমার খোদাও মারতে পারে ছাড়তে পারে, আমিও মারতে পারি ছাড়তে পারি। একজনকে মারলো, একজনকে ছেড়ে দিল। ইব্রাহিম সাল্লাম দেখলেন এত বুঝে আসবে না, এমন এক যুক্তি দিলেন, এমন এক দলিল দিলেন। বললেন আমার খোদা সূর্য পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি পেরে থাকো, খোদা হয়ে থাকো, তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে ডুবাও, দেখি কেমন তোমার শক্তি। যখন এই কথায় গেছেন, ফা বুহিতাল্লাযী কাফার, কোরআন পাকের মধ্যে বলা হয়েছে ফা বুহিতাল্লাযী কাফার। এই যুক্তি শুনে নমরুদ কিং কর্তব্য বিমূঢ়, ভাষাহীন হয়ে গেল, কিছুই তার বলার থাকলো না। তখন তার দেখালো একজনকে মেরে একজনকে ছেড়ে যে আমিও পারি। যখন এটা বলা হলো ফা বুহিতাল্লাযী কাফা, হাক্কা বাক্কা হো গিয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, ভাষাহীন হয়ে গেল, লা জবাব হয়ে গেল। তো যারাই যুগে যুগে আনা বলেছে যে আমি এই পারি, আমি ওই করি, এই কথাটা আল্লাহ পাকের নিকট অত্যন্ত অপছন্দনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শেখানোর জন্য নিজেই কোরআনে পাকে বেশিরভাগ জায়গায় আনা শব্দ ব্যবহার না করে নাহানু শব্দ ব্যবহার করেছেন। আমি পারি, আমি করেছি, এটা আল্লাহ তাআলা খুব কম বলে বহু বচন ব্যবহার করেছেন। এক বচন ব্যবহার না করে আল্লাহ পাক নিজেই কোরআনে পাকের মধ্যে বহু বচন ব্যবহার করেছেন। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা, আমরা এই কোরআন অবতীর্ণ করেছি, আমরা হেফাজত। আল্লাহ তো একা, তার সাথে অন্য কেউ নাই, কিন্তু তিনিও আনা শব্দ খুব কম ব্যবহার করেছেন। ইন্না বলেছেন, নাহানু বলেছেন, বহু বচন ব্যবহার করেছেন বান্দাকে শেখানোর জন্য যে আমি যখন সমস্ত ক্ষমতার অধিকারী, আমি তো আমার জন্য আনা ব্যবহার করি না, আমিত্ব ব্যবহার করি না। তুমি বান্দা, মাটির তৈরি, এক ফোঁটা নাপাক পানির তৈরি, তুমি সামান্য ক্ষমতা পেয়ে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যাও। তো তোমার মুখে এই আমি পারি, আমি করি, আমি করব, এটা তোমার জন্য শোভনীয় নয়। এটা বোঝানোর জন্য কোরআনে পাকের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছে। আমাদের সবার জন্য শিক্ষণীয়। আমরা অনেকেই এই অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়, একটু কিছু পেলেই অহংকার করি, অন্যের উপরে জুলুম করি, অন্যের হক নষ্ট করি, অন্যের স্বার্থ নষ্ট করি, কিন্তু চিন্তা করি না আমার এই আমিত্ব আমাকে কোন জায়গায় নিয়ে যাবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তোমাদের যে মুসিবত আসে, তোমরা যে বিপদে আক্রান্ত হও, তোমরা যে মুসিবতগ্রস্ত হও জমিনের বুকে এবং তোমাদের নিজেদের ক্ষেত্রে, আজকে বিপদ কালকে বিপদ, এর কারণ বয়ান করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, এই সব আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি কিতাবের মধ্যে। কিতাব মানে তাকদীর, তাকদীরের মধ্যে সব লেখা আছে যেটা হবে। এক জায়গায় তো কারণ বলেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমান জমিনে জলে স্থলে যা কিছু হয় ওটা মানুষের হাতের কামাই। আর এই আয়াতের মধ্যে বলছেন এটা হবেই, এটা আমি কিতাবের মধ্যে লিখে রেখেছি, অর্থাৎ তাকদীরের মধ্যে লিখে রেখে দিয়েছি। এই জন্য শুরুতে বললাম যে তাকদীর আমাদের ইমানকে মজবুত করার জন্য
পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তাকদীরের উপরে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা এটা জরুরি। যে যা হচ্ছে এটা হবেই, সব আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন। আমি আপনি পেরেশান হলে চলবে না, ব্যতিব্যস্ত হলে চলবে না। সময় যখন নির্ধারিত আসবে, আল্লাহ পাকের ফয়সালা কেউ রোধ করতে পারবে না, ওটা তো হয়েই থাকবে। কিন্তু আমরা আগে থেকে পেরেশান হয়ে যাই, বিভিন্ন রকমের মন্তব্য করে ইমানকে নষ্ট করি। তো বলছেন ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা, আমি আগেই কিতাবের মধ্যে লিখে রেখেছি, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এইগুলোকে সংগঠিত করা এটা আল্লাহর জন্য একদমই সহজ। যা লেখা আছে এর ব্যতিক্রম হবে না, এটা একদমই সহজ। কেন হবে এটা? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এটা এই জন্য ঘটছে, এই জন্য ঘটবে যাতে আমি পরীক্ষা করব তোমাদেরকে, যে তোমাদের যা হাত ছাড়া হয়ে গেল এই জন্য যেন তুমি আফসুস না করো। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যা তোমার হাত ছাড়া হয়ে গেল এই জন্য যেন আফসুস না করো, বরং মনে করতে হবে এইটাই আমার জন্য হওয়ার ছিল। পকেটমার হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লাম, কোনো দুর্ঘটনা ঘটে গেল, হাওতাস করতে থাকলাম, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে আমার পক্ষ থেকে যেটা হওয়ার ওইটা হবে, তুমি এটা কতটুকু বরদাস্ত করতে পারো। কাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যা ফৌত হয়ে গেছে যেন এর জন্য তুমি আফসুস না করো। এই জন্য কোনো কিছু ঘটনা ঘটলে দোয়া পড়তে বলা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মানুষ মরে গেলে পড়তে হয় না, যখনই কোনো বিপদ ঘটে, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ ঘটে, তখনই এই দোয়াটা পড়তে বলা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর জন্যই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যা কিছু পেয়েছি আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমাদের ফিরে যেতে হবে। পকেটমার হয়ে গেল, আল্লাহ দিয়েছিলেন, আবার আল্লাহ নিয়ে নিয়েছেন। হ্যাঁ, ব্যথা পেলাম, আল্লাহ দিয়েছেন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কেউ মারা গেল, আত্মীয় স্বজন, তো এখানেও একই অবস্থাটা চিন্তা করে আফসুস করতে হবে। আফসুস করা নিষেধ, বরং সবর করতে বলা হয়েছে, তাকদীর উপরে বিশ্বাস রাখতে বলা হয়েছে। এর ব্যতিক্রম কেউ যদি করে তাহলে সে তাকদীরের মধ্যে বিশ্বাস করবে না। এই জন্য কোনো ঘটনা ঘটলে যদি বলতে নিষেধ করা হয়েছে, ইস যদি এরকম করতাম, চুরি হয়ে গেল, যদি দরজা লাগিয়ে রাখতাম, পকেটমার হয়ে গেল, যদি চেনটা লাগিয়ে রাখতাম, যদি ভিতরে পকেটে রাখতাম। কিন্তু যদি বলতে থাকি আমরা, এই যদি মানুষের ইমানকে নষ্ট করে। হাদিসে বলা হয়েছে, লা তাকুল লাউ ফাইন্না লাউ তাফতাহু বাবাশ শাইতান, তোমরা লাউ বলো না। লাউ মানে যদি, আরবিতে বলে লাউ, বাংলায় বলে যদি। এই লাউ বলো না, কোনো কিছু হয়ে গেলে এই লাউ কি করে? শয়তানের জন্য দরজা খুলে দেয়। কিসের দরজা? ইমান নষ্ট করার দরজা, সন্দেহ পয়দা করার দরজা খুলে দেয়। যদি এরকম করতাম, যদি এরকম হতো, যদি এরকম হতো, তাহলে এরকম হতো না। যা কিছু হবার এটা হবেই। কুজিয়া আমরুন কানা মাফউলা, আমি হাজার চেষ্টা করলেও এটা রোধ করতে পারতাম না। চেষ্টা করতে হবে, কিন্তু রোধ করার ক্ষমতা আমার নাই, এটা হবেই। তো যখন কোনো কিছু ঘটলো, যখন তোমরা আফসুস করে এই করতাম ওই করতাম, ইমানকে নষ্ট না করো। আর দ্বিতীয় হলো, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তোমরা যা কিছু পেলে এই কারণে যেন অহংকারে লিপ্ত না হয়ে যাও। যা পেলে এই কারণে যেন অহংকারে লিপ্ত না হয়ে যাও। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যখন আমরা আমাদের প্রতিপক্ষকে পরাজিত করি, যে কোনো পর্যায়ে হোক, তখন যারা জয়ী হয় তারা অহংকার করে, এই করলাম ওই করলাম, সামনে এই করবো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যা আমি তোমাদেরকে দিলাম এই কারণে তোমরা অহংকারে লিপ্ত হও না। অনেক মানুষ এই অহংকারে লিপ্ত হয়ে তার ইমানকে নষ্ট করে বসতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জিনিস দান করলেন, যেটা আমি চাচ্ছিলাম বহুদিন যাবৎ, আমি পেয়ে গেলাম, তো এখন অহংকারী না হয়ে আরও বিনয়ী হওয়া। আমার কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি তো চেষ্টা করলাম বহুত, কিন্তু পারি নাই। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই জন্য এখন অহংকারী না হয়ে, উদ্ধত না হয়ে বিনয়ী হওয়া, নম্র হওয়া, আল্লাহর দিকে মনোনিবেশ করা, যে আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না, আপনি মেহরবানি করে দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এটা চিন্তা করে মানুষ যখন ওই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, বিনয়ী হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামতকে স্থায়ী করবেন। কিন্তু যদি বিনয়ী না হয়, অহংকারী হয়, উদ্ধত হয়, তাহলে ওই নেয়ামতকে আবার ছিনিয়ে নেবেন। এর থেকে আমাদের
শিক্ষা নিতে হবে। যখনই যে নিয়ামত আমরা লাভ করি, ওই নিয়ামত পেয়ে যদি অহংকারে লিপ্ত হই, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের নিয়ামত ছিনিয়ে নিতে পারেন আল্লাহ তাআলা। এই জন্য নিয়ামত লাভ করে অহংকারী না হওয়া, বরং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এর হক আদায় করা, এবং সেটা কি কোনোভাবেই যেন আমার অন্তরে অহংকার না আসে, আমি এই করেছি, আমরা এই করেছি, আমরা এই করতে পারি, এই অহংকার না আসে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, এই আয়াতের মধ্যে লাস্টে বলছেন যে আল্লাহ তাআলা কোনো অহংকারী এবং উদ্ধত দুর্বিনীত ব্যক্তিকে পছন্দ করেন না। তো সে হকের উপরে থাকুক, হকের উপরে থেকেই অহংকারী হলো, অহংকার করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর যখন আল্লাহ তাআলা কাউকে কোনো জিনিস দান করেন, তার হক তাকে দিয়ে দেন, কোনো গোষ্ঠীর উপরে তাকে বিজয় দান করেন, তখন তার জন্য কি করণীয়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি তার আমলের দ্বারা আমাদের সামনে রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল আমাদের জন্য হেদায়েতের আলোক বর্তিকা। 13 বছরের মক্কি জিন্দেগিতে মক্কার কাফেররা এমন কোনো অত্যাচার নাই যা মুসলমানদের উপরে করে নাই। আজকে যুগে রিমান্ডে নিয়ে যে অত্যাচার করা হয়, এই রিমান্ডের চাইতে আরও বেশি মারাত্মক ছিল কাফেরদের অত্যাচার। এই রিমান্ড কিছুই না। হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সারা রাত পিটানো হতো মুসলমান হওয়ার অপরাধে, সারা রাত পিটানো হতো, শরীর ক্ষতবিক্ষত, সকালবেলা গলায় রশি দিয়ে বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হতো, তারা মরুভূমির উত্তপ্ত বালি, পাথর, নুড়ি পাথর এগুলোর মধ্যে টেনে নিয়ে যেত, আরও শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু উনি আল্লাহ আল্লাহ করতে থাকতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক মহিলার গোলাম ছিলেন, উনিও মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার অপরাধে ওনাকে জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখা হতো, বুকের উপরে পাথর চাপা দিয়ে, তাদেরকে নড়াচড়া করতে না পারে, নিচে জ্বলন্ত অঙ্গার উপরে শুয়ে দিয়েছেন। কোমরের চর্বি আর রক্ত এইগুলো গলে গলে পড়ে আগুন নিভে যেত, গোস্ত ছিল না। এরকম একজন দুইজন না, একটা দুইটা ঘটনা না, অনেক ঘটনা। এইভাবে অত্যাচারিত হয়ে 13 বছর মক্কায় থেকে মদিনা হিজরত করলেন। মদিনা হিজরতের পরে আরও 8 বছর কাফেররা আরামে থাকতে দেয় নাই মদিনায়, বারবার হামলা করেছে, কখনো বদরে, কখনো অহুদে, কখনো খন্দকে, কখনো খাইবারে। প্রত্যেকটা বছর 4টা-5টা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে, মুসলমানদের ঘুমকে হারাম করে দেওয়া হয়েছে। এরপর 8ম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন 10,000 মুসলমানদের সাথে, কোনো রক্তপাত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিলেন। মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের সওয়ার হয়ে মক্কায় যখন প্রবেশ করলেন, তখন কৃতজ্ঞতা, বিনয়, নম্রতা এই হয়ে মাথা একেবারে নিচু, উটের যে কোহান থাকে, যে পালান থাকে, ওইখানে মাথাটা ঠেকে যাচ্ছে, এরকম মুখ তুলেও তাকান নাই। চারিদিকে মানুষের কি অবস্থা, বিজয় বেশে প্রবেশ করেছি, বিজয়ীদের যে উদ্যত ভাব থাকে, ওই ভাব তার মধ্যে দেখা যায় নাই। তিনি ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা এই আয়াত তেলাওয়াত করছেন, অশ্রু দিয়ে পানি ঝরছে, মাথা একেবারে নিচু, উটের যে কুজ এর সাথে মাথা লেগে যাচ্ছে। যারা অত্যাচার করে আসছে, 23 বছর ধরে অত্যাচার করে আসছে, 18 বছর ধরে অত্যাচার করে আসছে, 13 আর সাথে 20 বছর অত্যাচার করেছে মুসলমানদের উপরে। মক্কায় প্রবেশ করে নিষেধ বলে দিলেন যে কারোর থেকে কোনো বদলা নেওয়া হবে না, যে আবু সুফিয়ানের ঘরে যাবে সেও নিরাপদ, যে খানায় কাবায় আশ্রয় নেবে সেও নিরাপদ, যে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে সেও নিরাপদ। এরপরে খানায় কাবায় ঢুকলেন, সেখানে 360টা মূর্তি স্থাপন করা হয়েছিল, এইগুলো পরিষ্কার করলেন, নিজে হাতে পরিষ্কার করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখেন ওই সমস্ত কাফের যারা বিগত 20 বছর নবীর উপরে, পরিবারের উপরে, সাহাবীদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়েছে। 3টা বছর আবি তালেব উপত্যকার মধ্যে বন্দি করে রেখেছিল, কোনো খানাপিনা পৌঁছাতে দেয় নাই। তখন মুসলমানরা গাছের পাতা খেয়ে, ঘাস খেয়ে, শুকনা চামড়া চিবিয়ে খেয়ে এই 3টা বছর তারা জীবন ধারণ করেছেন। ওই লোকগুলো নবীজির সামনে বসা, খানায় কাবা চত্বরে
নবীদের সামনে বসা, সকলেরই মাথা নত, না জানি কি অর্ডার হয়। 20 বছরের সে অত্যাচারের কথা সকলেরই মনে পড়ছে, না জানি কি অর্ডার হয়, গর্দান উড়িয়ে দেওয়ার, হ্যাঁ, কিংবা বন্দি করার, গোলাম বানানোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন খানায় কাবার দরজা থেকে, সবাইকে দেখলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। পারবে কোনো ব্যক্তি, কোনো বীর, কোনো বিজয়ী এভাবে ক্ষমা করতে? বলে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এবং বলতেন আনতুমুত্তুলাকা, তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো। এই যে চারিত্রিক মাধুর্যতার তিনি প্রদর্শন করলেন, এতে কি হলো? এক পর্যায়ে যে এই সমস্ত লোক মুসলমান হয়ে নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। যদি বদলা নিতেন, যদি হত্যা করতেন, হ্যাঁ, যদি দেশান্তর করতেন, এই লোকগুলো মুসলমান হতো না, এগুলো আরো ইসলামের দুশ্মন হয়ে যেত। এটা আমাদের শিক্ষা, যে পরাজিত গোষ্ঠীর সাথে কি আচরণ করতে হয়, তাদেরকে কিভাবে ক্ষমার দৃষ্টিতে দেখতে হয়। আল্লাহ রসুলের সুন্নত আদর্শ এটা তুলে ধরা উদ্দেশ্য, অন্য কিছু বলা উদ্দেশ্য না। যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিজয় কিভাবে উদযাপন করেছেন, উম্মতকে কি শিক্ষা দিয়েছেন, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। ইচ্ছা করলে আমরা প্রতিশোধ পরায়ণ হতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু সুদূর প্রসারী পরিণাম এটাও চিন্তা করতে হবে, এবং আল্লাহ রসুলের সুন্নতের সুদূর প্রসারী পরিণাম কি হয় এটাও চিন্তা করতে হবে। এটা চিন্তা করে আল্লাহ রসুলের সুন্নতকে জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন করা, আল্লাহ রসুলের সুন্নতকে জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন করা, এটা হলো মানুষের কামিয়াবির জন্য বহুত বড় আলোকবর্তিকা। এটা আমরা খেয়াল রাখবো, এবং এটাও খেয়াল রাখবো নিজের হাতে আইন তুলে নেওয়া, নিজে কাউকে হত্যা করা, নিজে অগ্নিসংযোগ করা, এগুলো ইসলাম সমর্থন করে না। এগুলো তো আইন আদালত আছে, সেখানে বিচার হবে, কার কি অপরাধ, সমস্ত অপরাধ লিখিত আছে, সেখানে বিচার হবে। আমি আপনি কখনোই নিজের হাতে বিচারের ভার তুলে নিতে পারি না, বিচারের দায়িত্ব তুলে নিতে পারি না, কাউকে হত্যা করতে পারি না, কারোর সম্পদ লুণ্ঠন করতে পারি না, হ্যাঁ, কারো কিছু ধ্বংস করতে পারি না। এগুলো আইন আদালতে ছেড়ে দিতে হবে। কাজে এই পরিস্থিতিতে এসে আমরা যেন আমাদের নীতি নৈতিকতা এইগুলো ভুলে না যাই, এবং বারবার যে আয়াতটা আমি বললাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা নিয়ে তোমরা অহংকারী হয় না, তোমরা গর্ব করো না। তো কোনো অহংকার, কোনো গর্ব যেন আমাদের এই জয়কে নষ্ট করতে না পারে, ছিনিয়ে নিতে না পারে, এটা কিন্তু চিন্তা করতে হবে। আর আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে আমরা সকলকে বন্ধু হিসেবে যেন গ্রহণ করতে পারি, এই শিক্ষাটা নিতে হবে। এটাকে ভালো করে আমরা চিন্তা করতে থাকি, এবং মোটেও প্রতিশোধ পরায়ণ হয়ে ব্যক্তিগতভাবে নিজের হাতে আইন তুলে না নিয়ে এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, পরিপূর্ণ সুন্নত অনুসরণ করে আমাদেরকে চলার জন্য কবুল করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।